আফা গো, বাসায় মেহমান আইবো, যদি একটু পাক করে দিতেন তো খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে দিব, সমস্যা নাই। এই কথাটাই বলেছি। আমার পাশের রুমের এক বোন আমাকে বলেছে রান্না করে দিতে, বাসায় অনেক মেহমান আসবে, তো আমি বলেছি ঠিক আছে। তো দেখেন এখানে পাঙাশ মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, মেখে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে 4 কেজি ওজনের একটা পাঙাশ নিয়ে এসেছে। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি প্রথমে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখন তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েছি পরিমাণে অনেকটাই বেশি। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে আদা বাটা দিয়েছি 1 চামচ ভরে ভরে, তারপর দিয়েছি 1 চামচ জিরা বাটা, তারপরে দেব এখন 1 চামচ গরম মশলা বাটা, দেব শুকনা মরিচ বাটা। একটু নেড়ে চেড়ে কাঁচা মশলাটা হালকা করে নেড়ে ভেজে নেব, নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে কাঁচা মশলাটা একটু ভুনা হয়ে যায়। তারপরে দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে দেওয়া হয়েছে শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। গুঁড়া মশলাগুলো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে মশলাটা একটু ভুনা করে নেব। এখানে ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, মাছের পরিমাণটা অনেকটাই বেশি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানিটা যখনই ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব মানে জাল করে নিতে হবে যাতে একটু ঝোলটা কমে যায়। ঝোলটা কমে গেলেই নামিয়ে নিতে হবে। রাত হয়ে গিয়েছে, বাসায় মেহমান চলে এসেছে, রান্না করে মানে একদমই সময় পাওয়া যাচ্ছে না, যার জন্য খুবই তাড়াহুড়া করে রান্নাটা করা হচ্ছে। তার জন্য ভিডিওটা খুব ভালো হয়নি, রাত্রের ভিডিও এটা। তো দেখেন এখানে 6 কেজি মুরগি আছে। মুরগিগুলো খুব ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এখানে বড় একটা হাঁড়ি বসানো হয়েছে, তেল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণে অনেকটাই বেশি। 6 কেজি মাংসর জন্য দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে। এখন পেঁয়াজটা হালকা ভেজে কিছু সুন্দর করে আলু দিয়ে দিতে হবে মাংসর মধ্যে। তো আলুগুলো আলাদা করে ভাজা হয়নি, আলুগুলো এভাবে পেঁয়াজের মধ্যেই ভেজে নেব। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে পেঁয়াজের সাথে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সব মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, মরিচ বাটা দেওয়া হয়েছে, তারপর শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তারপরে দিয়ে দিছি গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর সামান্য পানি দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে, না হলে মশলাটা লেগে যাবে, যেহেতু অনেক বড় হাঁড়ি আর গ্যাসের জালটা তো জানেনই, শুধু একদিক থেকে জাল ওঠে মাঝখান থেকে। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। অনেক মাংস, যেহেতু মাংসগুলো ভাজা হয়নি, তো এভাবে মশলার সাথে তেলের সাথে কষানো হয়ে যাবে। তারপর দেখেন ঝোলের পানিটা দিয়ে দেওয়া হয়েছে। এতটা দেখানো হয়নি কারণ রাত হয়ে গিয়েছিল, মেহমানগুলো চলে এসেছিল, রান্নাই কমপ্লিট হয়েছিল না। তো দেখেন এখানে বড় একটা হাঁড়িতে পোলাও রান্না হবে, 3 কেজি চাউল আছে। আর মেহমানরা বারবারই বলছিল আমি নাকি অনেক ভালো রান্না করি, আমি ইউটিউবে রান্না ছাড়ি, তাই জন্য নাকি আমি খুব পাকা রাঁধুনি। মেহমানরা সে কথাই বলছিল। তো দেখেন পোলাওটা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।